কি দেখছো তোমরা? সীতাভোগ? হ্যাঁ, আজকে আমি বানাবো সীতাভোগ, তাও আবার 1 কাপ সুজি দিয়ে। চলো দেখে নিই এই সীতাভোগ বানাতে আমি কি কি নিয়েছি। নমস্কার বন্ধুরা, আমি জলি, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। এই কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে আমি এই যে কাপ মেপে 1 কাপ সুজি দিয়েছি। সুজিটাকে 3-4 মিনিট মতো একটু মিডিয়াম টু লো ফ্লেমে একটু টেলে নেব। তাতে কি হবে, সুজিটার একটা সুন্দর টেস্ট হবে বা গন্ধটা একটা সুন্দর একটা গন্ধ আসে। একটু টেলে নেব, সুজির কোনো কালার চেঞ্জ যাতে না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিতে হবে। এবার 1 কাপ সুজিতে আমি দিয়ে দেবো 2 কাপ দুধ। দুধটা একদম ঘন দুধ দিতে হবে। আমি দুধটাকে ঘন করে জাল দিয়ে তারপরে দিয়েছি। আর যদি ঘন দুধ না থাকে তাহলে রেগুলার দুধের মধ্যেই একটু গুঁড়ো দুধ মিশিয়ে একটা ঘন টেক্সচার বানিয়ে নিলে খুব ভালো হয়। এর মধ্যে ঘন দুধ দিলে সুজির যে ডোটা তৈরি করব, ডোটার টেস্টটা খুব সুন্দর হয়। এই যে এইভাবে নেড়ে নেড়ে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। এই যে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 পিঞ্চ মতো একটু নুন। নুন দিলে যে কোনো মিষ্টি জিনিসের টেস্টটা ব্যালেন্স হয়, সেই জন্য একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এটা এইভাবে নাড়তে হবে, নেড়ে নেড়ে এটাকে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। আর এর মধ্যে এবার অ্যাড করব এই যে, এবার দিয়ে দেবো এর মধ্যে ঘি। যখন ডোটা একদম শুকিয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দেবো ঘি। 2 চামচ না, এই যে 2 টেবিল চামচ ঘি। 1 কাপ সুজিতে আমি 2 কাপ দুধ আর 2 টেবিল চামচ ঘি দিয়ে আমি এই ডোটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ঘিয়ের সঙ্গে মিশিয়ে নেব। এই যে সুন্দর একটা টেক্সচার এসে গেছে। এই যে দেখো ডোটাকে, এবার ডোটাকে আমি এই ডোটাকে আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেবো। আধ ঘন্টা পরে ফিরে আসছি। এবার একটা প্লেটের ওপরে ডোটাকে নামিয়ে নেব। এই পর্যন্ত যারা দেখছো তারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে। এই ডোটাকে ভালো করে আমি হাতের সাহায্যে মথে নেব। এটা একদম মথতে মথতে এখন যেরকম দেখছো একটু ছাড়া ছাড়া রয়েছে, এই হাতের সাহায্যে একটু প্রেশার দিয়ে মাখতে মাখতে একদম আটার ডোর মতো এই যে দেখো একদম সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এবার এর থেকে বেশি অর্ধেকটা আমি আলাদা করে ঢেকে রেখে দেবো। আর সব সময় যা কিছুই করতে হবে ঢেকে রেখে দিতে হবে, নাহলে উপরে একটা শক্ত স্তর পড়ে যাবে। এবার এর থেকে আমি নিকুতি, ছোট ছোট নিকুতি বানিয়ে নেব। তার জন্য আমি এই ডোটার মধ্যে 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবারও একটু ভালো করে মেখে নেব। মেখে আমি ছোট ছোট নিকুতির বল যেরকম করে গোল গোল করব না, একটু ওভাল শেপের ছোট ছোট বল বানিয়ে নেব। এটাকে একটু গুঁড়ো দুধের সঙ্গে ভালো করে মেখে নিলাম। গুঁড়ো দুধটা দেওয়া টেস্টটা খুব সুন্দর আসে তার জন্য। এই যে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি। আর ওদিকে আমি কড়াইতে 1 কাপ চিনি দিয়ে, আমি 1 কাপ চিনির সঙ্গে 1.5 কাপ জল দিয়ে আমি একটা শিরা তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি ফুটতে দেব। ফুটে উঠলে বেশ 10-15 মিনিট মতো ফুটে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব এই যে লেবু 1/3, একটা লেবুর 1/3 পোর্শন আমি এর মধ্যে চিপে রস দিয়ে দেবো। এটা দেওয়াতে কী হবে, শিরাটা কখনো জমে যাবে না বা কোনো চিনি ভাবটা চলে আসবে না শিরা ঠান্ডা হলে। আর এদিকে এই যে আমার সম্পূর্ণ নিকুতিগুলো বানানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দেবো ওদিকে, আর এদিকে এই যে এই সুজির ডোটাকে আবারও একটু মেখে আমি এইটার মধ্যে ভরে নেবো। এরকম ছোটো ছোটো ছিদ্রওয়ালা এইটা দিয়ে দিয়েছি। বা কারোর কাছে যদি এই জিনিসটা না থাকে তাহলে জলের বোতলের মুটকিতেও ফুটো করেও করা যায়, বা স্টেনার ওই গ্রেটার আছে, গ্রেটারের ছোট্ট যে এটা থাকে গ্রেট করার যে ছোট দিকটা থাকে, ছোট ছোট ছিদ্রগুলো, ওটাতেও গ্রেট করে করেও দেওয়া যায়। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, বেশ খানিকটা তেল দিতে হবে। দিয়ে আমি নিকুতিগুলো ভেজে নিচ্ছি।
আমি 3-4টে নিকুতি আগে ভেজে নিয়েছি একটু দেখার জন্য যে নিকুতিটা ভালো মথা হলে মানে সুন্দরভাবে মাখা হলে না নিকুতি ফাটবে না। না হলে দেখবে প্রথমে 2-3টে দিয়ে দেখে নেবে, নিকুতি যদি ফেটে যায় তাহলে আবারও ভালো করে মাখবে। আমি 2 চামচ মানে ঘি দিয়ে দিলাম, এটা 2 চামচ দিয়েছি কিন্তু এটা প্রায় 3-4 চামচের মতো ফ্রিজে জমা ছিল। এই যে নিকুতিগুলো আমি ভেজে নিয়েছি, সম্পূর্ণ নিকুতিগুলো আমি প্রথমে 3-4টে ভেজে টেস্ট করে দেখলাম যে নিকুতিগুলো ভালোই হয়েছে। এই যে এবার এটাকে আমি শিরার মধ্যে দিয়ে দেবো। এই যে 4টে ভেজে আমি শিরাতে দিয়ে রেখেছি, এটাকে ভেজে তুলেই শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর শিরাটা না হালকা গরম থাকতে হবে, একদম ফুটন্ত না, হালকা গরম থাকলে ভালো হয়। আর এই শিরার মধ্যে আমি এলাচ এসেন্স আর কেশর এসেন্স দিয়ে দিয়েছি। এগুলো না থাকলে সাধারণ একটু কেশরের টুকরো থাকলে তাও দিতে পারো, আর এলাচ গুঁড়ো করেও দিতে পারো। আমি কেক বানাই, আমার কাছে এই এসেন্সগুলো থাকে বলে আমি একটু এসেন্স দিয়ে দিয়েছি। এবার কড়াইতে এই যে তেল গরম হয়ে গেলে আমি এইটাকে এই যে ঠিক এরকম ছোট ছোট এই করে করে দিতে হবে, একদম নুডলসের মতো পড়ছে। এইভাবে এটাকে ভেজে নেব, হালকা আছে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভাজতে হবে। আমি প্রথমে এক ব্যাচ আমার ভাজা হয়ে গেছে, এই যে আর একটা 2-3 ব্যাচে আমি অল্প অল্প করে ভেজে নিয়েছি, বেশিক্ষণ সময় লাগে না। এটাতেও ঠিক মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে যাতে এই সীতাভোগগুলোর কালারটা যাতে চেঞ্জ না হয়। আর সুজি খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। সবসময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে করতে হবে, তাহলে ভাজাটাও ভালো হবে এবং জিনিসটা দেখতেও সুন্দর লাগবে। এই যে ভাজা হয়ে গেছে, চট জলদি ভাজাটা হয়ে যায়। এই যে এবার এটাকে তুলে নেব, তুলে নিয়ে আর সবসময় তেলটাকে একদম সম্পূর্ণ যতগুলো থাকবে সবটাই তুলে নিতে হবে, তা না হলে পুড়ে গেলে জিনিসটা ভালো হবে না। সেই জন্য তুলে নিয়ে আবারও আমি এই যে আবারও দিয়ে দিলাম। ঠিক এইভাবে আমি সম্পূর্ণ এই সীতাভোগগুলো ভেজে নিলাম, নিয়ে এবার এই যে নিকুতিগুলো রসে দেওয়া ছিল সেগুলো সম্পূর্ণ তুলে নিলাম। তুলে এই দেখো পুরো রস টেনে নিয়েছে, নিকুতিগুলো দেখতে দুর্দান্ত হয়েছে। এবার এই রসের মধ্যে এই সীতাভোগগুলো দিয়ে দেবো, ভেজে রাখা সীতাভোগগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে দেবো। আর নিকুতিগুলোও ওর সঙ্গে দিয়ে দেবো। আমি সীতাভোগগুলো একটু ভেঙে দিচ্ছি, কেন এগুলো একটু লম্বা রয়েছে তো, নাড়তে নাড়তে এগুলো ভেঙেও যাবে। আমি এইভাবে আধ ঘন্টা মতো এটাকে ঢেকে রেখে দেবো। এই যে আমার এই সীতাভোগ রান্না কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। এই যে দেখো সীতাভোগটা এইভাবে আমি করে আধ ঘন্টা ঢেকে রেখে দেবো। তারপরে আমি একটা স্ট্রেনারের উপরে এই যে সম্পূর্ণ রসটা স্ট্রেন করে আমি এটাকে সার্ভ করে দেবো। একদম ঝুরঝুরে বর্ধমানের সীতাভোগ 1 কাপ সুজি দিয়ে। আমার এই সীতাভোগ রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, ভালো লাগলে আমার পাশে থেকো।